ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অঞ্জলি লৌহমোড় নামে একটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন সাবেক উপাচার্য সৌমিত্র শেখর। প্রকল্পের মূল নকশায় না থাকলেও সাবেক উপাচার্যের ইচ্ছায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছে বর্তমান প্রশাসন। নতুন প্রশাসনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে ছুটিকালীন সময়ের মধ্যে ভাস্কর্যটি ভাঙার কাজ শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু হলে ভাঙার কাজ বন্ধ করে দেয় প্রশাসন। আমরা বিশ্বাস করি নজরুলের চেতনাকে বা মতাদর্শকে আমরা নজরুলিয়ান হিসেবে ধারণা করি, এবং নজরুলের সৃষ্টিকর্মের উপর যখন আঘাত এসেছে তখন আমরা মনে করেছি যে আমাদের যে চেতনা ছিল, আমাদের যে মতাদর্শগুলো জায়গাগুলো ছিল, যে আমরা জ্ঞানের তলে বা সত্য বা ন্যায়ের পথে আমরা অঞ্জলি দেব, এই যে ধারণা আমাদের, সেই ধারণাটা আমাদের ক্ষুণ্ণ করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা এখন যা এটা ভাঙছে, এখন এটা কি আমরা একটা দাবি এটা আবার সংস্কার করুক, এটাই চাই। ইতিমধ্যে ভাস্কর্যটির অধিকাংশই ভেঙে ফেলা হয়েছে। সৌন্দর্য বর্ধনের প্রকল্পের আওতায় সাবেক উপাচার্যের একক সিদ্ধান্তে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রকল্পের পুরো কাজ শেষ হয়নি। জানা যায় ২০২৩ সালের জানুয়ারিতে কাজ শুরু করা হয় এই ভাস্কর্যের। তবে ৫ আগস্টে পট পরিবর্তনের পর বিভিন্ন জায়গা থেকে এটি ভাঙার প্রস্তাব আসে। পরিস্থিতিতে বিভিন্ন রকমের ইনফরমাল ওয়েতে আমাদের বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন, ছাত্র বৈষম্য বিরোধী, ওদের দাবি প্রেক্ষিতে আপনারা জানেন বিভিন্ন স্থাপনা ভাঙা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে। এটারও সেরকম একটা ছিল। এটা বিশ্ববিদ্যালয়ের ওই আমাদের একটা প্রকল্পের যিনি পরিচালক, ওনাদের তত্ত্বাবধানে এটা হচ্ছিল স্যার। জি, প্রকল্পের পরিচালকের আন্ডারে ভাঙা হলে তো সেটা তো স্যার আপনাদের জানার কথা স্যার। না, আমাদের সিদ্ধান্ত আগে ছিল, কিন্তু কেন হঠাৎ করে বন্ধের মধ্যে শুরু করলো সেটা আমরা জানি না। আচ্ছা, আমরা জানি না।